हाई एवरीवन आजकेर भिडियोते आमी द ब्रिज कर्स मुभि सेकेंड पार्ट एक्सप्लेन करब। सुतरां तोमरा जोदि एखोनो फार्स्ट पार्ट ना देखे थाको तो चटपट देखे एसो। कमेंट सेक्शने आमी लिंक दिए दिब, कारण फार्स्ट पार्ट ना देखले तोमरा किन्तु सेकेंड पार्टेर किछुई लिंक करते पारबे ना। मुभिर शुरूते आमरा काई नामेर एकजन यूनिभार्सिटी स्टुडेंटके देखते पाई, जे निजेर यूनिभार्सिटिर अन्यान्य फ्रेंड्सदेर भिडियो करछिलो। सेखान थेके आमरा एटाओ जानते पारी जे एई यूनिभार्सिटी जे आर्किटेक्ट बानिয়েছে সে এমন এক ইনভার্টেড শেপে বিল্ডিংটি বানিয়েছে যে এখানে হিউম্যান ওয়ার্ল্ড ও স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এক হয়ে গিয়েছে। এখান থেকে কোনো আত্মা বেরোতে পারে না, আবার বাইরের কোনো আত্মা ভেতরে প্রবেশ করতে পারে না। এরপর সেই আর্কিটেক্ট নিজের ওয়াইফকে হত্যা করে নিজেকে শেষ করে দেয়। 2016 সালে মানে এখন কাই তার বন্ধুদের সাথে তার ইউনিভার্সিটির এসব ভুতুরে কাহিনীর ওপর বেস করে একটা হরর গেম বানাচ্ছিল। সালটা মনে রেখো, তাছাড়া পরে কনফিউজ হয়ে যাবে। এবার এইসব হরর এক্সপিরিয়েন্স প্রপারলি নেওয়ার জন্য কাই সেদিন রাতে ইউনিভার্সিটিতে থেকে যায়। কাই একটা ল্যাম্পে নিজের রক্ত দিয়ে সেটাকে ব্লাড ল্যান্টেন বানিয়ে নেয়, যেটা তাকে স্পিরিট ওয়ার্ল্ডের সঠিক রাস্তা দেখাবে। এরপর সে লিফটের ভেতর চলে যায় আর এলিভেটর গেম খেলতে লাগে। এটার জন্য সে লিফটের পাওয়ার অফ করে একটা কোড নাম্বার টাইপের কিছু একটা প্রেস করে, আবার পাওয়ার অন করে দেয়। এতে করে সে স্পিরিট ওয়ার্ল্ডে পৌঁছে যায়। এরপর লিফটের সিসিটিভি ক্যামেরায় আমরা দেখতে পাই কাই লিফট নিয়ে দ্রুত ফেরত যাবার ট্রাই করে, কিন্তু কিছু একটা তাকে টেনে নিয়ে চলে যায়। এরপর মুভি শিফট হয় 2019-এ। এখানে আমরা টিং নামের একটি মেয়েকে দেখতে পাই। টিং হচ্ছে কায়ের বোন। সেই 2016 রাতের পর কাই কোমায় চলে যায়। টিং অনেক কষ্টে সংসার চালানোর চেষ্টা করছে, এর মধ্যে হসপিটাল বিলসেরও একটা ব্যাপার রয়েছে। তো টিং কায়ের ইউনিভার্সিটিতে তার দাদার বন্ধুদের সাথে দেখা করতে আসে। সে মাঝে মধ্যেই তাদের সাথে দেখা করতে আসতো, কারণ তারা তখনও তার দাদার হরর গেমটা ফিনিশ করতে ট্রাই করছিল। তার দাদার এক বন্ধু টিংকে কায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, ও হসপিটাল বিলস দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু টিং না করে দেয়। এরপর টিংকে হসপিটালে দেখা যায়, সেখানে তার দাদার পাশে বসে পুরোনো ছবি ভিডিওস দেখতে থাকে। তখনই হঠাৎ একটা ফটো ফ্রেম পড়ে ভেঙে যায়। টিং সেটা তুলে যখন দাদার সুটকেসে রাখছে, তখন সেই রিচুয়ালের ডায়েরিটা সে খুঁজে পায়, মানে যে ডায়েরিতে সব হরর গেমের পদ্ধতিগুলো লেখা ছিল আর কি, প্লাস ইউনিভার্সিটির স্ট্রাকচারেরও একটা নকশা খুঁজে পায়। এবার সে সেই জিনিসগুলো নিয়ে ইউনিভার্সিটি চলে আসে। ইউনিভার্সিটিতে আজ রাতে হরর গেমটি টেস্ট করার কথা। তো সে লিফটে উঠে যায় আর তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এ সময় আমাদের কায়ের সেই বন্ধু ও টিংকে দেখানো হয়, যারা স্টেজে সেই হরর গেমটির ব্যাপারে বলছিল। এখানে 3টি আরবান লেজেন্ডের কথা বলা হয়েছে, যার মধ্যে ছিল একটা কাপেলের স্টোরি। তারা নিজেদের হাতে একটা লাল সুতো বেঁধে ইউনিভার্সিটির ভেতরে নিজেদেরকে শেষ করে দেয়। সেকেন্ড ছিল এক বেলে ডান্সারের কাহিনী, যে নাচ প্র্যাকটিস করার সময় অ্যাক্সিডেন্ট করে আর তার চোখে পেরেক ঢুকে যায়, তো আলটিমেটলি সে মারা যায়। আর থার্ড স্টোরি ছিল এলিভেটর গেমের, যেটা কাই নিজেই খেলতে গিয়েছিল। তো গেমটা সবার অনেক পছন্দ হয় আর সবাই এক্সাইটেড হয়ে পড়ে। এরপর রাতের দৃশ্যে দেখানো হয় যখন টিং গেমের ফার্স্ট লেভেল টেস্ট করতে। এই লেভেলে বেসিক্যালি একটা হারানো পুতুল খুঁজতে হবে। তো টিং গেম খেলা শুরু করে আর অন্যরা সিসিটিভিতে তাকে দেখতে থাকে আর ইনস্ট্রাকশন দেয়। শুরুতে টিং এর অনেক ভয় লাগছিল, কারণ এটা একটা অগমেন্টেড রিয়ালিটি গেম ছিল, মানে তোমাকে বাস্তব পরিবেশে ইমাজিনারি এলিমেন্টের সাথে গেম খেলতে হবে। তো টিং খেলতে থাকে আর পুতুলটা খুঁজতে খুঁজতে সে সেই রুমটায় পৌঁছে যায় যেখানে বেলি ডান্সারের ঘটনাটা ঘটেছিল। গেম তো সে কোনো রকমে শেষ করে দেয়, কিন্তু ফোন থেকে অদ্ভুত আওয়াজ আসা বন্ধ হয় না। এরপর হঠাৎ তার উপর একটা আত্মা আক্রমণ করে দেয় আর সে ভয়ে জোরে জোরে দরজায় ধাক্কাতে থাকে। টিমের অন্য মেম্বাররা সিসিটিভিতে এটা দেখে। গেম তো শেষ হয়ে গিয়েছিল, তো টিং এগুলো কেন করছিল তারা বুঝতে পারছিল না, তাও তারা দৌড়ে সাহায্যের জন্য আসে। এরপর তারা যখন ফিরে আসছিল, তখন টিং দরজায় একটা চিহ্ন দেখে চমকে যায়। আসলে টিং আর কায়ের বাবা অনেক টক্সিক ছিল, বাজেভাবে তাদের মারধর করতো, তাই ছোট থেকেই তাদের অ্যালার্টে থাকতে হতো। তখন কাই এসব সিম্বলের সাহায্যে টিংকে সতর্ক করতো। এটা দেখে টিং রিয়েলাইজ করে তার দাদা মানে কাইয়ের আত্মা এখন ওই বিল্ডিং এ আটকে রয়েছে। বাট তখনই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে। সিকিউরিটি গার্ডটা কে বলতো? তেচুয়ান। হ্যাঁ, তেচুয়ানকে মনে আছে তো? এই পার্টেই আমরা জানতে পারবো সে কিভাবে ইউনিভার্সিটিতে এসে পৌঁছলো। তো তেচুয়ান তাদের চলে যেতে বলে, তারা চলেও যায়। টিং রাতে একটা পডকাস্ট শুনতে শুনতে জানতে পারে অনেক সময় মানুষের আত্মা অন্য জগতে ট্র্যাপ হয়ে যায়, কিন্তু তাদের শরীর হিউম্যান ওয়ার্ল্ডে থাকে। এতে সে কনফার্ম হয় তার দাদার আত্মা বিল্ডিং এ আটকে আছে, ও তাকে মুক্ত করলে তবেই কাই কোমা থেকে বের হবে। এজন্য সেও এলিভেটর রিচুয়াল করার জন্য রাতে ইউনিভার্সিটি চলে যায়। ফার্স্টে তো কিছুই হয় না, বাট পরে এলিভেটরে দুজন ঢোকে। টিং যখন ভালোভাবে খেয়াল করে, সে দেখে ওই দুজনের হাতে লাল সুতো বাঁধা, মানে এরা সেই কাপেলের আত্মা ছিল যারা ইউনিভার্সিটিতে নিজেদের শেষ করে দেয়।
এরপর তারা টিংকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু সেখানে তেচুয়ান চলে আসে আর টিংকে বাঁচিয়ে নেয়। এরপর সে টিংয়ের কোনো কথা না শুনে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। নেক্সট দিন তেচুয়ানের একটা খাবার ডেলিভারি আসে, কিন্তু ভয়তে সে বাইরে সেটা নিতে যাচ্ছিল না। বাট ফাইনালি যখন সে সাহস করে খাবার নিয়ে দৌড়ে ভেতরে আসতে থাকে, তখন সেই ব্রিজের আত্মাকে সে দেখতে পায়। তেচুয়ানের এসব বিহেভিয়ার দেখে সে খাবার নিয়ে তার কাছে যায়। আগের রাতে সে বুঝে গেছে স্পিরিট ওয়ার্ল্ডে বাঁচতে গেলে তাকে সেই ল্যাম্পটা আনতেই হবে। আর কাই সেদিন সংকেত দিয়ে টিংকে হয়তো এটাই বোঝানোর চেষ্টা করছিল। এবার টিং তেচুয়ানকে ল্যাম্প খুঁজে দেওয়ার কথা বলে। তেচুয়ান ল্যাম্প এনে দেয়। এই সময় যখন টিং ল্যাম্পটা হাতে নিয়ে দেখছিল, তখন তেচুয়ান টিংয়ের মধ্যে অন্য কাউকে দেখতে পায়। আমি তো চিনতে পারিনি এটা কে, শূন্য বা হাসিন চিয়াও হতে পারে। যাই হোক, তো তেচুয়ান টিংকে জড়িয়ে ধরে। টিং তো চিৎকার করতে লাগে। এ সময় কায়ের বন্ধুরা সেখানে চলে এলে তেচুয়ানকে মেরে ধরে তাড়িয়ে দেয়। রাতে এরা আবার বদমাইশি করার জন্য তেচুয়ানকে ভয় দেখায়। এরপর টিংকে ডেকে এনে আবার জানায় তারা যে তেচুয়ানকে ভয় দেখিয়েছে। আজব কারবার। অন্যদিকে তেচুয়ান তো ভয়ে দৌড়তে থাকে। তখন সে আবার 2016 সেই ঘটনাগুলো ফ্ল্যাশব্যাকে দেখতে থাকে, কিভাবে সে নিজের প্রাণ বাঁচিয়েছে আর প্রতি লিপিয়ারে 5 জনকে ব্রিজে নিয়ে যাবে কথা দিয়েছে। সেই 2016 থেকে আজ 2019 অব্দি সেই ব্রিজের আত্মা কিন্তু তার পিছন ছাড়েনি। এত বছর সে তাকে অত্যাচার করেছে। তেচুয়ান চায় না তার জন্য কেউ মারা যাক, সেজন্যই সে এত বছর এই বিল্ডিং এ রয়েছে সিকিউরিটি গার্ড হিসেবে, যাতে সে আত্মা এখানে এসে তাকে দিয়ে খারাপ কাজ না করাতে পারে। এ সময় সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টিং তাকে আটকে দেয়। এরপর সবাই তেচুয়ানের কাছে ক্ষমা চায়। এরপর তারা 4 কর্নার গেম খেলা স্টার্ট করে। এই গেমে 4 জন 4 কোনায় থাকবে, আর একজন হেঁটে গিয়ে একজনকে ল্যাম্প পাস করে দিয়ে তার জায়গায় দাঁড়িয়ে পড়বে, আর যে ল্যাম্পটা পেলো সে একইভাবে এগিয়ে যাবে। পুরো গেমটা 2 জন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরও করছিল। শুরুর 3 বার তো কিছুই হয় না, কিন্তু 4th টাইম তারা সিসিটিভিতে একজন আননোন ব্যক্তিকে দেখতে পায়। প্লাস তাদের একজন প্লেয়ার মাকেও দেখা যাচ্ছিল না। এতে সবাই ভয় পেতে শুরু করে, বাট তখনই সেখানে আর্কিটেক্টের আত্মা চলে আসে আর সবাইকে হামলা করতে থাকে। এমনকি কিছু আত্মা সিসিটিভি রুমে লি আর হং, মানে যারা আর কি সিসিটিভি দিয়ে মনিটর করছিল, তো ওদের ওপরও হামলা করে। এক পর্যায়ে আত্মাটি টিংকে পজেস করে ফেলতে শুরু করে। কিন্তু আমার সব ভাই হাসিতে পরিণত হয় যখন আমি আত্মাটিকে দেখি। ভাই রে ভাই, এত বোতাম কেন লাগাইছে? যাই হোক, তো তেচুয়ান সেই ল্যাম্প ছুঁড়ে মারতে যায় আত্মাটিকে, কিন্তু কেউ একটা তার হাত চেপে ধরে, কিন্তু তাও সে ল্যাম্পটি ছুঁড়ে মারে। এতে আত্মাটি জ্বলে শেষ হয়ে যায় ও ল্যাম্পটি ফেটে তেল বেরোতে থাকে। অন্যদিকে কায়ের স্ট্রোক হয়। এতে টিং তো রিয়েলাইজ করে তাদের ল্যাম্পটা ভাঙা উচিত হয়নি, কারণ কায়ের আত্মা ল্যাম্পের সাথে জুড়ে ছিল। টিং আত্মাদের দুনিয়ায় গিয়ে কায়ের আত্মাকে ল্যাম্পের সাহায্যে মুক্ত করে হিউম্যান রিয়ালিটিতে ফিরিয়ে আনবে ঠিক করে। এতে কায়ের বেঁচে থাকার সম্ভাবনা ছিল, কিন্তু তেচুয়ান না করে দেয়। টিং অনেক কান্নাকাটি করতে লাগলে তেচুয়ান তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা আবার এলিভেটর রিচুয়াল করে স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করে। তখন তাদের ওপর আত্মারা একের পর এক হামলা করতে থাকে। তারা একটা ওয়াশরুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে তারা টিংকে সে হরর গেম খেলতে খেলতে আসতে দেখে। মানে তারা বেসিক্যালি পাস্টে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, এলিভেটর গেম খেললে মানুষদের বডি এলিভেটরেই থাকে, তার আত্মা শুধু স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করে। তাই পাস্টের টিং এখনকার টিং ও তেচুয়ানকে দেখতে পায় না। তো এভাবে খোঁজাখুঁজি করে তারা কায়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু কায়ের শরীর এখনো জীবিত ছিল। তো আত্মারা তার এনার্জি কনজিউম করছিল। আত্মারা তাদের ওপর হামলা করে। ল্যাম্পের সাহায্যে তারা কাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে ল্যাম্পের আলো কমতে থাকে আর কায়ের আত্মা ধীরে ধীরে শেষ হতে থাকে। তখন তারা রিয়েলাইজ করে যে কায়ের প্রাণ ল্যাম্পে নয়, ল্যাম্পের তেলে রয়েছে। অর্থাৎ তাদের পাস্টে ল্যাম্পটাকে ভাঙার হাত থেকে বাঁচাতে হবে। টিং আর তেচুয়ান এরপর সে বেলে ডান্সারের রুমের সামনে যায়, যেখানে প্রেজেন্টের টিং ওই সাইন বানায়। পাস্টের টিং যাতে সেটা দেখে সতর্ক হয়। মানে সাইনগুলো কিন্তু কাই বানাইছিল না, টিংই বানিয়েছিল। এরপর তারা লাইব্রেরিতে যায়, সেখানে আর্কিটেক্টের আত্মা টিংকে হামলা করছিল। তখন টিংই তেচুয়ানের হাত টেনে ধরে আসলে, বাট তেচুয়ান হাত ছাড়িয়ে নেয় আর ল্যাম্প ছুঁড়ে মারে। বাট এবার বর্তমান তেচুয়ান ল্যাম্পটা ভাঙতে দেয় না, ক্যাচ ধরে নেয়। তোমরা যদি কল মুভির এক্সপ্লেনেশন দেখে থাকো তো বুঝবে, মানে আর কি অনেকটা সিমিলার ব্যাপার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব একসাথে চলছে। তো এবার তারা পালাতে থাকে আর হঠাৎ কাইকে দেখতে পায়। ল্যাম্প না ভাঙায় কায়ের আত্মা সুস্থ হয়ে যায়। তারা পালিয়ে লিফটে যায়, কিন্তু আর্কিটেক্টের আত্মা তাদের পিছে পিছে এখানেও চলে আসে। সে টিংকে অন্য ডাইমেনশনে আটকে দেয়। এরপর কাই আর তেচুয়ানকে হামলা করলে তারা অজ্ঞান হয়ে যায়। এ সময় আবার সেই কায়ের আত্মা স্পটে চলে আসে, যে কাই 2016 রাতে এলিভেটর গেম খেলছিল। টিংকে বাঁচানোর জন্য আর এক কায়ের আত্মাকে সে জাগায়। ল্যাম্প রেখে নিজেই আত্মাদের শিকার হয়ে যায়। আর মানে হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কাই একই জায়গায় চলে এসছে। বাট এতেও আর্কিটেক্টের আত্মা তাদের পেছন ছাড়ে না। এতে কায়ের আত্মার সেকেন্ড কপি সে আবার ল্যাম্প নিয়ে আর্কিটেক্টও বাকি আত্মাদের সাথে লড়াই করতে লাগে। যেই কায় ল্যাম্প দিয়ে খারাপ আত্মাদের অ্যাটাক করে, টিং অন্য ডাইমেনশন থেকে ছাড়া পেয়ে যায়।
কায়ের আত্মাকে এবার খারাপ আত্মারা মেরে ফেলে, যার জন্য আসলেই কায় মারা যায়। মানে সে তো এতদিন কোমায় ছিল, বাট এবার আসলেই মারা যায়। তেচুয়ান আর টিং বেঁচে যায়। এরপর তেচুয়ানকে আমরা কায়ের ফিউনারেলে দেখতে পাই। তাকে তখনও ব্রিজের সেই আত্মা ভয় দেখাচ্ছিল। এরপর তেচুয়ানকে বাড়িতে একা পেয়ে আত্মা বারবার মনে করাতে থাকে তাকে 5 জন জোগাড় করতে হবে, আর টিভির দিকে ইশারা করে। টিভিতে সেই রিপোর্টারকে আমরা দেখতে পাই যাকে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম। এরপর তেচুয়ান নিজের নাম, আইডেন্টিটি সব বদলে সেই রিপোর্টারের সাথে কাজ শুরু করে। এরপরে স্টোরি তো আমরা সবাই জানি। পার্ট 1-এ আমাদের বলা হয় কিভাবে ব্রিজ কাজ শুরু হয়, আর সেকেন্ড পার্টে বলা হয় কিভাবে ফার্স্ট পার্টে বেঁচে যাওয়া তেচুয়ান ফার্স্ট পার্টে সেই রিপোর্টার অবধি পৌঁছয়। কিন্তু ফার্স্ট পার্টের শেষে তেচুয়ান রিপোর্টারকে এই সাইকেল ব্রেক করার জন্য কিন্তু হেল্প চেয়েছিল। তো হতে পারে থার্ড পার্টও আসবে, যেখানে কিভাবে এই ব্রিজ কাজ শেষ করা হবে দেখা যাবে। আর এই হরর গেম ও আরবান লেজেন্ডের আনার কারণ কি? তো এই মুভি রিলিজের কিছু সময় আগে কিন্তু একটা গেম রিলিজ হয়েছিল যেটার কনসেপ্ট সেম ছিল। তো মেবি এরা গেমটা প্রমোট করছিল বা যাই হোক। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। যদি তোমরা না চাও স্বপ্নে বোতাম ভূত আসুক, তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।